বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান দীর্ঘদিন ইংল্যান্ডে থাকার পর বাংলাদেশে এসে প্রথমেই বলেছেন যে বাংলাদেশে আই হ্যাভ এ প্ল্যান, যেটা মার্কিন লুথার কিংয়ের নাম উল্লেখ করে তিনি বলেছেন। এবং সেই জায়গাটা আমার মনে হয় পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, ডানপন্থী চিন্তাভাবনা এবং রক্ষণশীল কনজারভেটিভ পলিটিক্সের কথাই মিন করেছেন, মিল্টন ফ্রেডম্যানের মতো এবং ডানপন্থী পলিটিক্সের মতো আর কি, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান একসময় কিন্তু ক্ষমতায় এসেই প্রথমেই কিন্তু সে চায়না এবং আমেরিকার সাথে 1971-এর পর চায়নার যে ডানপন্থী চিন্তা ভাবনার উত্থান, সেই চায়নার সাথে এবং আমেরিকার সাথে সুসম্পর্কের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের উন্নয়নের চেষ্টা জিয়াউর রহমান করেছিলেন। এবং আমার মনে হয় তারেক রহমানের সেই প্ল্যানটাই বোধহয় উনি বলেছেন, কারণ বাংলাদেশে কনজারভেটিভ পলিটিক্স না করলে এই আমাদের ন্যাচারাল রিসোর্স যেহেতু আমাদের লিমিটেড, সেই লিমিটেড রিসোর্সকে আমরা যদি ঠিকমতো ইউজ না করতে পারি তাহলে দেশের উন্নয়ন সম্ভব না। কারণ প্রচুর লোকজন দেশের, এবং সেই হিসাবে আমাদের ন্যাচারাল রিসোর্স খুবই কম। আমাদের মেগা প্রজেক্টগুলো করার সময় কিন্তু আমাদের চিন্তা করা দরকার যে মেগা প্রজেক্ট ভালো, বাট সেই মেগা প্রজেক্টের সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। প্রথমে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং যুগপতভাবে আমাদের মেগা প্রজেক্ট যদি কিছু সম্ভব হয় সেগুলো। তো সেই জিনিসগুলো আমাদের ভাবতে হবে যে আমাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য চিন্তা করতে হবে এবং ন্যাচারাল রিসোর্স ঠিক মতো ইউজ করতে হবে। ইভেন ধরুন পে কমিশনের যে বিষয়টা, আমাদের এই পে কমিশনটাও কিন্তু এখন জরুরি কিনা সেটাও ভাবতে হবে। আমাদের এখন কিন্তু শিল্প বিপ্লব করার কথা আমাদের। তো এই যে আমরা এখন ইনানি বিচে কক্সবাজারে যে জায়গাটায় আমরা আছি, এখানেও কিন্তু প্রচুর সম্ভাবনা, প্রচুর সম্পদ, এবং আমরা ট্যুরিস্ট স্পট হিসাবে এটাকে আরও বেশি আন্তর্জাতিকীকরণ করার মাধ্যমে প্রচুর ন্যাচারাল রিসোর্স কিন্তু ইনকাম করা সম্ভব। এই ধরনের একদিকে আমাদের ন্যাচারাল রিসোর্স বাড়ানোর চেষ্টা করতে হবে, আরেকদিকে যেটুকু রিসোর্স আমাদের আছে সেই রিসোর্সগুলোকে আমাদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে, আমাদের কনজারভেটিভ পলিটিক্সের মাধ্যমে আমাদের প্রতিটি সিঙ্গেল কয়েন আমাদের টু দ্য পয়েন্ট ইউজ করার চিন্তা ভাবনার মাধ্যমেই কিন্তু এদেশের উন্নয়ন সম্ভব আসলে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ।